রমজান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। দোয়া কবুলের ও কোরআনের সাথে সম্পর্ক মজবুত করার শ্রেষ্ঠ একটি সময়। তাই এই মাসকে আমরা জীবনের মোড় ঘোরানোর সময় বানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান মাসকে মর্যাদাবান করেছেন এই কোরআনের মাধ্যমেই রমজান সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসেবে বিবেচিত হয়েছে। তাই রমজানের মূল রূহ হলো কোরআনের সাথে সম্পর্ক মজবুত করা, বেশি বেশি কোরআন পাঠ করা এবং কোরআনের অনুযায়ী নিজেদের মধ্যে আমল করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসে রমজানের এক বিশাল পুরস্কারের কথা বলা হয়েছে, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। তাই রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি ক্ষমা পাওয়ার মাস এবং কোরআনের সাথে সম্পর্ক মজবুত করার মাস এবং নিজেদের মধ্যে আত্মশুদ্ধি এবং আত্মপরিবর্তনের এক মহান সুযোগ। তাই আমরা আমাদের রমজানটা শুরু করব সঠিক নিয়মে এবং সঠিক নিয়তে, যাতে এই রমজান আমাদের জন্য বরকতের কারণ হয়ে দাঁড়ায়।